পহেলা বৈশাখের আয়োজন, খাবার তালিকায় যেখানে থাকা চাই পান্তা ভাত। দিনে দিনে শহরের মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে খাবারটি। একসময় গ্রামের মানুষদের সকালের খাবার হিসেবে পান্তা থাকলেও এখন শখের বশে প্রতিবছর নববর্ষ বা বিভিন্ন উৎসবে খাওয়া হয় পান্তা ভাত। উপকারের দিক থেকেও বেশ এগিয়ে এই খাবারটি, তবে তৈরি করতে মানতে হবে সঠিক নিয়ম, এমন পরামর্শ পুষ্টিবিদের। অনেকেই কিন্তু পান্তা ভাতে মনে করেন যে এটা তো পানি দিয়ে একটা ভাত, এটার মধ্যে কি গুণাগুণ থাকতে পারে। অসাধারণ একটা গুণাগুণ আছে, তবে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যে কতটুকু পরিমাণ খাচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ভালো কোনো জিনিস পরিমাণের বেশি যদি খেয়ে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে ঘুম ঘুম ভাব বা ড্রাউজিনেস, ভমিটিং, পেট খারাপ এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি গরম বেশি পড়ে সেক্ষেত্রে কিন্তু আরও কম সময়, মানে 6 থেকে 8 ঘন্টার মধ্যেই কিন্তু সেই ফার্মেন্টেশন পদ্ধতিটা হয়ে যায় এবং পান্তা ভাত তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি আবার 8 থেকে 10 ঘন্টা ওয়েট করেন সেক্ষেত্রে এর মধ্যে অনেক বেশি জীবাণু তৈরি হতে পারে বা মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে, যেটা আমাদের পেটের জন্য খারাপ হতে পারে। যেমন পেট ব্যথা, পেট ফাঁপা, ইভেন কি ডায়রিয়াও হতে পারে, ভমিটিংও হতে পারে। শরীর সতেজ রাখার পাশাপাশি পান্তা দূর করে শারীরিক দুর্বলতা। যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য উপকারী এই খাবার। হজম শক্তি বাড়ানো কিংবা ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কাজ করে পান্তা ভাত। বাঙালির এই পান্তা ভাত নিয়ে কিন্তু বিদেশে এখন অনেক রিসার্চ চলছে, কারণ এই পান্তা ভাতে কিন্তু প্রচুর গুণাগুণ আছে। এখানে অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলস তৈরি হয় এবং এটার ইনরিচ হয়, যেগুলো আমাদের শরীরের হজমের জন্য ভালো। এবং ভাতের যে ফাইবারটা থাকে সেটা অনেকটাই ভেঙে যায় বলে এটা খুব সহজপাচ্য। যারা নর্মাল খাবার অনেকক্ষণ ধরে পেটের সমস্যা থাকে, হজম হয় না, আইবিএসের প্রবলেম থাকে, তারা কিন্তু এই পান্তা ভাতটা খেলে তাদের পেটের অনেকটা সমস্যাই কিন্তু দূর করতে পারবেন। পান্তা ভাত তৈরিতেও থাকতে হবে সতর্ক। ব্যবহার করুন বিশুদ্ধ খাবার পানি। এছাড়া পান্তা প্রয়োজনের অতিরিক্ত ফার্মেন্টেড থাকলে হতে পারে পেটের পীড়া বা ডায়রিয়া। গাজী আনিস, চ্যানেল 24।